আমরা বিজেপি পক্ষ থেকে এটা জানতে চাই যে আজকে 15 বছর হয়ে গেল টিএমসি যেভাবে রাজত্ব করেছে এখানে কোনো রোজগার বলে নেই। আজকে মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব বলছেন যে 2টা মেডিকেল কলেজ করবে, এই জন্য কি 26-এ ইলেকশন আছে। এটা ভাওতাবাজি যে ফের 15 বছর মধ্যে টিএমসি কি করেছে, পশ্চিমবাংলা পশ্চিম বর্ধমান আমাদের এই 7টা বিধানসভা তার মধ্যে উনি কি করেছে। সর্বোপরি উন্নয়ন আমাদের আসানসোলে এডুকেশনের দিকে যদি দেখেন তাহলে আসানসোলে ইউনিভার্সিটি হয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি। আসানসোলে 3টে কলেজ হয়েছে। একটা আমাদের পাশে ইএসআই হাসপাতালে দেখবেন যে ইএসআই নার্সিং কলেজ, সেখানে বিএসসি নার্সিং পড়ানো হয়। আপনাদের ওখানে সেন্ট জোসেফ স্কুলে এখনো সেন্ট জেভিয়ার্স কলেজ, তার ক্লাস সেখানে হয়, সেখানে পড়াশোনা হয়। এবং বিবি কলেজের পাশে সেখানে হিন্দি কলেজ সেখানে করা হয়েছে। উনিও পশ্চিমবাংলা একটা মন্ত্রী, কানুন মন্ত্রী, আইন মন্ত্রী। তো আমরা এটাই জানতে চাই কি 2026 আসছে, উনি নানা রকম ফলস ওয়াদা, এটা কখন হবে? মানুষ বুঝতে পেরেছে উনি যেভাবে করছেন এনারা টিএমসি আজকে কার ফান্ডিং দিয়ে হচ্ছে। আজকে আপনি রাখুন যে আমাদের 9টা বিধানসভা, যেরকম পশ্চিম বর্ধমানের 7খানা বিধানসভা, আজ 19 লাখ ভোটার সব জায়গা। 7টা বিধানসভা মধ্যে আজকে রোজগার নেই, মেডিকেল ফ্যাসিলিটি নেই, নানা রকম অসুবিধার মধ্যে মানুষ বসবাস করছে। পাশে ইএসআই হাসপাতাল অনেক উন্নতি হয়েছে। এছাড়াও ইএসআই হাসপাতালে মেডিকেল কলেজ হচ্ছে। ইএসআই হাসপাতালে আসানসোল, এখানে মেডিকেল কলেজ হবে। এবং আসানসোলে আরও একটা মেডিকেল কলেজ স্যাংশন হয়েছে, টেকনো ইন্ডিয়া মেডিকেল কলেজ। সুতরাং আগামী দিনে আমাদের শহরে আমরা দুটো মেডিকেল কলেজ পেতে চলেছি। তো শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। এই কথা বললেন कि उर्दू कॉलेज কোথায়? तो आज के 26 से इलेक्शन আছে, तो उनको समझ में आ रहा अभी 26 को इलेक्शन जीतना है। इस बार मंत्री मलय घटक जीत नहीं सकते हैं। एक कोई भी कार्यकर्ता अगर बीजेपी का नॉर्थ में खड़ा कर देगा, माननीय आदरणीय श्री माननीय मलय घटक जी हार जाएंगे, क्योंकि उनका झूठा वादा पर्दाफाश हो चुका है। हर व्यक्ति जान चुका है कि मंत्री मलय घटक जी क्या है।